স্থানীয় নির্বাচনে গভর্নমেন্ট পরিবর্তন হবে না। সুতরাং এখানে বিএনপি কোনো কোনো অন্য কিছুর আশ্রয় নেবে, এটা বিএনপি বোকামি করবে না। রাজধানীতে এটা করতে গেলে প্রথম হলো নির্বাচন না দিয়েও তারা পারবে না, নির্বাচন না দিলে আন্দোলন শুরু হবে, জনগণের মধ্যে জন অসন্তোষ ব্যাপক যখন বাড়বে তখন নির্বাচন দিতেই হবে। আর নির্বাচন দিলে এখানে তারা মেকানিজম করে বা অন্য কিছু করে নেওয়ার চেষ্টা করবে। অন্তত বর্তমান প্রধানমন্ত্রীর ব্যাপারে আমার ধারণা, যিনি পশ্চিমা রাজনীতি প্রায় 13 বছর না আরও বেশি বছর বোধহয় উনি দেখে আসছেন, উনি ওই লাইনে যাবেন না। এখানে ফেয়ার ফ্রি ইলেকশন করতে দিবেন, হেরে গেলেও উনি জিতবেন, আর জিতলে তো জিতবেনই। লোকাল গভর্নমেন্টে বিরোধী দলের ক্যান্ডিডেট যদি পাশ করে দুইটা লাভ হবে। একটা হলো গভর্নমেন্ট সরিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকবে, যাতে বেটা তুমি বিরোধী দল থেকে হয়েছো, কোনো কিছু উল্টাপাল্টা করো কিনা এটা ধরবে টাইট করে। যারা বিরোধী দল থেকে হবে, আমরা যারা হব, আমরা সতর্কতা হবো, বাবা আমরা ভুল করলে কিন্তু গভর্নমেন্ট ধরবে। আর দ্বিতীয় হলো পাবলিকও আমাদেরকে বেশি ধরতে পারবে। গভর্নমেন্ট কী করে না করে পাবলিক ধরবার কোনো চান্সই নাই, কিন্তু বিরোধী দলের প্রার্থীকে জনগণ ধরতে পারবে যে ভাই আপনাকে আমরা আশা করি বিরোধী দল থেকে দিলাম, আপনি কী করতেছেন। মোট সিরিয়াস থাকবে হলো বিরোধী দলের ক্যান্ডিডেট প্রার্থী। এটা খুব খারাপ কাজ করেছে আর বিএনপি এই যে নির্বাচন না দিয়ে এখানে প্রশাসক বসিয়ে দিয়েছে, পলিটিক্যাল প্রশাসক। এটা কি ফান্ড তসরুপ করার জন্য করলো, না প্রশাসনের সব জায়গায় নিজেদের লোক বসাই টসাইয়া সাজাইয়া টাজাইয়া মানে খুব একটা শক্তিমত্তা নিয়ে ইলেকশন করতে চায়। কিন্তু তাদের মনে রাখতে হবে জনগণ আল্লাহর শক্তির পরে জনগণের শক্তি হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় শক্তি।